হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের যখন ধানটা ঝাড়া হয়ে যায় তারপরে যখন ধানগুলোর কুটি থাকে, তোমাদের আগেই বলেছি যে এই কুটিগুলোকে কিভাবে আমরা ওখান থেকে ধান বার করি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে একটা জায়গায় তোমাদের আগেই দেখিয়েছি যে কুটিগুলো জড়ো করে রাখা হয়েছিল। এরপরে সমস্ত কুটিগুলোকে দেখো এই ট্রাক্টরের এই মেশিনটা আছে, এই মেশিনটাতে ঢোকানো হচ্ছে। তাহলে কি হবে, এই মেশিনটাতে ঢোকালে তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি। দেখো যে এখান থেকে তোমার কুটিগুলো বেরিয়ে যাবে এবং যে ধানটা থাকবে সেটা কিন্তু এখান দিয়ে বেরিয়ে আসবে। এটাই হচ্ছে কুটি মারার মেশিন। এটাকে দেখো, ফ্রেশ ধানটা একবারে বাছাই করে বেরিয়ে চলে আসছে। কারা কারা এই প্রসেসটা দেখোনি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখো, ওখানে একটা গর্ত মতন আছে, ওখানে কুটিটা দেয়া হচ্ছে আর ওখান দিয়ে ফ্রেশ ধানটা বেরোচ্ছে। আমি একটুখানি বাইরে গেছিলাম, তারপরে দেখো ওখান থেকে স্মার্ট বাজার থেকে আমি এনেছি 125 টাকার যে 4 পিসের কৌটো আছে। এটা আমার দাম নিয়েছিল মাত্র 49 টাকা। কাদের কাদের এরকম কৌটো আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার এই কৌটোগুলো খুব উপকারী বা দরকারি লাগে ছোটোখাটো জিনিস রাখার জন্য, তোমরা অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো, আমি এখানে সকালবেলা উঠেই একটা কাজ প্রথমে রাত্রিবেলাতেই ভুলে গেছিলাম, তো সকালবেলা উঠেই কিন্তু তোমার প্রথম কাজ হয়েছিল যে এই মটরটাকে ভিজিয়ে দেওয়া। দেখো, স্মার্ট পয়েন্ট থেকে যে সেই জিনিসগুলো নিয়ে এসেছি তার মধ্যে দেখো এখানে চা পাতা, 2 রকমের বিস্কুট, সমস্তটাই কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং ছোটোখাটো যে সমস্ত জিনিসগুলো আছে নিকন্যাক যেগুলো প্রয়োজন মাছ কাবারিতে, সেটাও নিয়ে নিয়েছি। এখানে দেখো অল্প আলু কেটে নিয়েছি আর মটরটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে বেটে এবং এলাচ, লবঙ্গ, দারচিনি এর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আজকে তৈরি করব ঘুগনি। আর এখানে দেখো, এখানে যে সজনে বা মারিঙ্গা যেটাকে বলে বা মোরিঙ্গা বা সজনে পাতা, যে ওটা আমরা প্রত্যেকটা দিন কিন্তু সকালবেলা খেয়ে থাকি আদার সঙ্গে, তোমরাও খাবে, অনেক উপকারী। দেখো এখানে কিন্তু আমার ঘুগনিটা হয়ে গেছে। আর এখানে আমি লুচির জন্য ময়দাটা মেখে রেখেছি। আর তোমাদেরকে তো আগে থেকে বলাই হলো না কেন এই সমস্ত আয়োজনগুলো। যখন আমাদের ধান ঝাড়া বা মাঠের কাজ শেষ হয়ে যায় তখন যারা লেবার থাকে তাদেরকে আমরা লুচি, ঘুগনি আর মিষ্টি দিয়ে থাকি একটা প্লেটের মধ্যে। তোমাদের কারা কারা দিয়ে থাকো কিচেনদের যেরকম খাবার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঘুগনিটার কালারটা কিন্তু এরকম এসেছিলো। দেখো, লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আর ঘুগনিটার সমস্ত কিছু আমার তৈরি করা হয়ে গেছিলো, তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মিষ্টি, আর এখানে আমাদের এখানে বর্ধমানের স্পেশাল ল্যাংচাও আছে। তো দেখো এবারে দিয়ে দেবো খাবারটাকে। তো খাবারটা দিয়ে দেওয়ার জন্য এখানে মা বেড়ে নিচ্ছে। তোমাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম প্লাস্টিকের বাটিতেই কিন্তু আমরা দিচ্ছি আজকে। আর প্লেটও এনেছি, তার সঙ্গে তোমার লুচি আর মিষ্টিও একসঙ্গেই দিয়ে দেবো। কাউকে খাওয়ালে দেখবে যেরকম আনন্দ হয়, আমাদের তো প্রচণ্ড আনন্দ হয়। আর লাস্টে কাজে শেষ, তাই জন্য আমরা মজা করে সবাই এই ছোটোখাটো পিকনিকটা করে থাকি। তো আমাদের লেবারদের খাবার দেওয়া হয়ে গেছে। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব